আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে মাসুদ ডিফেন্স ব্লগে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ আর্মির কাছে, নেভির কাছে এবং এয়ারফোর্সের কাছে বারবার আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশের জন্য যেন মিসাইল কর্পস নামে সম্পূর্ণ আলাদা একটি কর্পস গঠন করা হোক। বিভিন্ন ধরনের মিসাইল আমাদের প্রয়োজন পড়তেছে এবং ভবিষ্যতেও পড়বে। এদের মধ্যে রয়েছে ক্রুজ মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, কোস্টাল ডিফেন্স মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলস। আমরা প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা ধারাবাহিক পর্বে এগুলি নিয়ে আলোচনা করব। দেখুন, যে জিনিসটি আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যদি যুদ্ধের জন্য আসলেই সত্যিকারের প্রস্তুতি গ্রহণ না করি তাহলে এর জন্য আমাদেরকে একদিন কঠিন কষ্ট পোহাতে হবে। এ ব্যাপারে কোনো ডিফেন্স অ্যানালিস্ট সারা দুনিয়াতে যারা কাজ করেন, কোনো ডিফেন্স অ্যানালিস্টের কোনো রকম সামান্যতম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। বাংলাদেশ যদি মিসাইল কর্পস অথবা মিসাইল ডিফেন্স সিস্টেম অথবা অ্যারোস্পেস ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিফেন্স সিস্টেম, সাইবার ওয়ারফেয়ার ক্যাপাসিটি গ্রহণ করতে না চায়, তাহলে বাংলাদেশকে অতি সামান্য সময়ে পরাজয়ের জন্য তৈরি থাকতে হবে। এটা কোনো কাল্পনিক যুদ্ধক্ষেত্র নয়, বাস্তবের ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটবে। তাহলে আমরা আস্তে আস্তে প্রত্যেকটি মিসাইল নিয়ে আলোচনা করব। তার আগে আজকের পর্বে একটি অন্য বিষয়ের অবতারণা করছি। বাংলাদেশের উচিত হবে খুব তাড়াতাড়ি তুরস্কের সাথে একটি সামরিক শিল্প যৌথভাবে গড়ে তোলার ঘোষণা দেওয়া, যেন তুরস্কে নির্মিত যে কোনো অস্ত্রের প্রথম কাস্টমার বাংলাদেশ হতে পারে। এই একই রকম চুক্তি পাকিস্তানের সাথে চীনের রয়ে গেছে। যদি আমরা তুরস্কের সাথে $5 বিলিয়ন দিয়ে হলেও যদি তুরস্কের সাথে প্রথম কাস্টমার হিসেবে চুক্তি সম্পাদন করি, তাহলে অন্তত ন্যাটো গ্রেডের যে কোনো অস্ত্র প্রথম অস্ত্র ক্রেতা হিসাবে বাংলাদেশ সেটা পেয়ে যাবে। প্রশিক্ষণ গ্রহণ করে অতি অল্প সময়ে বাংলাদেশ দ্রুত যুদ্ধের উপযোগী ডেটারেন্ট পাওয়ার অর্জন করতে পারে। এই জন্য মাননীয় সামরিক বাহিনী প্রধানদের কাছে আমাদের বিনীত নিবেদন, মাননীয় ডিজিডিপির কাছে আমাদের বিনীত নিবেদন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্রুত সামরিক চুক্তি করা হোক এবং বাংলাদেশকে তুরস্কের এরকম একটি পার্টনারে তৈরি করা হোক যাতে করে আমরা প্রথম কনজিউমার হিসাবে তুরস্কের তৈরি যে কোনো অস্ত্র পেতে পারি। এটি বাংলাদেশের নিরাপত্তাকে 10 গুণ বাড়িয়ে তুলবে। তুরস্কের তৈরি অস্ত্র ইতিমধ্যেই বিশ্বে সুনাম কেড়েছে এবং বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি অস্ত্র ব্যবহার করা হচ্ছে। কাজেই এই ব্যাপারে আমাদের সামান্যতম দ্বিধা থাকা উচিত হবে না। যেহেতু তুরস্কের অস্ত্র শিল্পের নির্মাতারা বাংলাদেশে আসছেন, কাজে এই জিনিসটির দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য ডিজিডিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সালাম সবাইকে, আবারও কথা হবে।